আমরা গত ক্লাসে ম্যাথ 1 আর ম্যাথ 2 একটা ভিডিও দিয়েছিলাম দুটার মধ্যে আমরা বছরে শুধু মানে একবার সুদ গণনার ম্যাথগুলো করছিলাম। আর এখন আমরা ম্যাথ 3 ম্যাথ 4 করব বছরে মানে একাধিকবার সুদ গণনা। ঠিক আছে, এটার মধ্যে ম্যাথ 3 আর 4 এর মধ্যে কী করবো, একটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, মানে বছরে আমি একাধিকবার সুদ গণনা। আসো আমরা একটু পড়ি। শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে, মানে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। যেহেতু যখন আমি এখন উল্লেখ করে দিছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি কি 50,000 টাকাটা বর্তমান টাকা, 50,000 টাকাটা কি বর্তমান টাকা, 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে, তার মানে কি আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলতেছে। আবার এখানে একটা কথা বলছে কি মাসিক চক্রবৃদ্ধি, কি বলছে মাসিক। আমাদের প্রথম নাম্বার না সেকেন্ড নাম্বার ভিডিও আমরা বেসিক আলোচনার মধ্যে মানে এম এর মানগুলো আমরা শিখেছিলাম। আসো আমরা একটু লিখি, তাহলে লিখব দেওয়া আছে বর্তমান মূল্য পিবি সমান 50,000 টাকা, মেয়াদকাল এন সমান কয় বছর, 10 বছর। সুদের হার আয় সমান 13.5%। আমরা এটা যখন মানে 100 দিয়ে যখন ভাগ দেবো আমাদের আসবে 0.135। কি আসবে 0.135। আর এখানে আছে কি বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। কেন আসবে, এখানে কি আছে মাসিক আছে। আমরা জানি মাসিক, দ্বিমাসিক, ষমাসিক, ত্রৈমাসিক এগুলো বললে মানে এম এর মান আসবে। দ্বিমাসিক মানে 2 মাস পর পর, 2 মাস পর পর হলে আমরা 12 দিয়ে কি দিব ভাগ দিব। যখন 12 দিয়ে যখন 2 দিয়ে যখন ভাগ দেবো 6 2 12, তাহলে এম এর মান কত হবে 6। আবার এখানে কি বলছে মাসিক, মাসিক যেহেতু আমাদের বছরে যেহেতু 12 মাস, আমরা 12 দিয়ে 1কে দিব ভাগ, তাহলে কি হবে 12 বার আমরা সুদ গণনা করবো। কয়বার, 12 বার। তাহলে কি বছরে চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান 12 বার। কারণ কেন, আমরা বছরে 12 মাস আছে, 1 বছর সমান 12 মাস আমরা জানি, সেজন্য ও কি প্রতি মাসে 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 সুদ গণনা করছে, মানে আমি 1 বছরে 12 বার সুদ গণনা করছে। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, লিখব আমরা জানি এফ বি সমান, যেহেতু এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে না, তাহলে আমি কি লিখতে পারি, এটা লিখলেও আর না লিখলেও সমস্যা নেই, লিখলে ভালো। ভবিষ্যৎ মূল্য হোয়াট গেল। এখন আমরা লিখব এফ বি সমান পিবি ইন্টু 1 প্লাস আই বাই এম, এম ইন্টু এম। হ্যাঁ আসো, তাহলে আমার পিবির মান কত, পিবির মান হচ্ছে 50,000 টাকা। আয়ের মান কত 0.135। হ্যাঁ, এম এর মান কত, এম এর মান 12। তো এখানে যখন আমরা লিখবো তো 10 আর 12, তাহলে 10 ইন্টু 12 গেল। এখন আমরা করি এদিকে 50,000 ইন্টু, এটা আমরা এখন ভাগ করি, ভাগ করলে আসবে 0.135, 5 ভাগ 12, 0.135 ভাগ 12 আসবে 0.0125, 0.1125। এটা হচ্ছে 5/120। আচ্ছা আসো, আসছে কত 3.8284, 8284 60। এখানে আরও আছে, আমরা দশমিকের পর 6 ঘর নিলে এনাফ।
এবার আমরা 50,000-কে গুণ 3.82, 3.82, 84, 60 ভাগ গুণ করব, আসবে কত? 1,91,423।